আছেন তারা তো চালিয়ে দেবে। তা সুতরাং উনি তো বুঝে গেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি করলে আমার মোটামুটি ভাবে এইভাবে এইভাবে আমি চালিয়ে দেবো। তাহলে উনি সারা বিশ্বে ঘুরে ঘুরে বেড়ান না, অসুবিধার কি আছে? বলছে আমি দাঙ্গাবাজদের জন্য, গণশত্রুদের জন্য যেতে পারিনি, বছরে একবার মানে 2 বছরে একবার বিদেশ যাত্রা করি। দেখুন, যে কি বলবো, যে এই যে রাজনীতি উনি যেটা করছেন না, সেটা যুদ্ধের থেকেও ভয়াবহ। যে রাজনীতি উনি করছেন সেটা যুদ্ধের থেকেও ভয়াবহ। যুদ্ধে মানুষ একবার মরে যায়। আর উনি যে ধর্মের রাজনীতি করছেন তাতে হচ্ছে মানুষ বারবার মরে যাচ্ছে। কেন বলছি? সংখ্যালঘুরা, আজকে তার কাকা মরল কেন? ভোটের সময়। তার ভাইপো রেডি আছে যে আমি কিন্তু এর পরে তার প্রতিশোধ নেব, সে আবার আরেকজনকে মারলো। অর্থাৎ যুদ্ধ বাঁধলে মানুষ একবারই মরে, কিন্তু উনি যেটা শুরু করেছেন সেটাই মানুষ বারবারই মানুষ মরবে। স্যার, একদম আমি আপনার এই কথার সাথে একমত হতে পারবো, কিন্তু এই যে সংখ্যালঘু যাদের জন্য আপনি এত কথা বলেন, এত কথা বলছেন, এরা বলছি সেই সংখ্যালঘুরা আপনাকে এখন তৃণমূল, মুসলিম মানে আপনাকে এখন তৃণমূল করতে হবে, তৃণমূল হতে হবে, আপনি আর অন্য কোনো কিছু কথা বলতে পারবেন না। শাসকের বিরুদ্ধে কথা বললেই আপনি বিজেপি হয়ে যাবেন। দেখুন, শাসকের, আমি যে কথাগুলো বলছি সেটাকে শাসকের বিরুদ্ধে নয় তো। আপনি কেন আমার কথা আমি সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় করছে? কোন জায়গাটা উন্নয়ন করেছে আমার সঙ্গে বসতে বলুন। হ্যাঁ, সরাসরি চ্যালেঞ্জ, ওনাকে বসতে বলুন সংখ্যালঘুর কোন জায়গায় উন্নয়ন করেছেন। মানে হিন্দু ভাই বোন তারাও কন্যাশ্রী যুবশ্রী সবাই পেয়েছে, তারা এমএসসি এমএসসি করেছে। চাকরিটা কই? চাকরিটা কই? তাদের চাকরিটা কই? শেষ উন্নয়ন হচ্ছে চাকরি। ওই 500,000 টাকায় ধান ধানে কি আর চলবে? যদিও আমি এটা যারা শুনছেন তাদেরও বলছি, মাননীয় শুভেন্দু বাবুও হিন্দুত্ব নিয়ে বলছিলেন, সেটাও আমি সাপোর্ট করি না, একেবারে সাপোর্ট করি না। কারণ কি, যে মানুষকে হত্যা করে ধর্মকে রক্ষা করার চাইতে, মানে মানুষকে হত্যা করে ধর্মকে রক্ষা করার চাইতে ধর্মকে হত্যা করে মানুষকে রক্ষা করাই দরকার। সেটা সমস্ত রাজনৈতিক লিডারদের উচিত, পশ্চিমবঙ্গবাসীর উচিত। সুতরাং এখানে উনি যেটা সংখ্যালঘু 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 বলছেন, সংখ্যালঘুরাই মনে করছে তো আমাদের কথা বেশি বলছেন। কিন্তু সংখ্যালঘু ভাই বোন যারা আছে, সংখ্যালঘু অভিভাবক যারা শুনছেন, তাদেরকে আমি করজোড়ে অনুরোধ করছি, একটা কথা আপনাদের জিজ্ঞেস করছি। আপনাদের বাড়িতে তো ছেলে মেয়ে এমএসসি বিএড ডিএলএড করে বসে আছেন। গরিব যারা, আপনারা অনেকে জমি জায়গা বিক্রি করে বিএড ডিএলএড করেছেন। আপনার সন্তানের কি হলো সেইটা জিজ্ঞেস করুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। যেই ভোট চাইতে যাবে তখনই ওইটাই জিজ্ঞেস করবেন। আমার মেয়ের বয়স শেষ, আমার ছেলের বয়স শেষ, এরা বিএড ডিএলএড করেছে, তাদের জন্য আপনি কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আসতে দিচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, বিজেপি এলে নাকি দাঙ্গা হয়ে যাবে, মুসলিমদেরকে তাড়িয়ে দেবে, মুসলিমদেরকে থাকতে দেবে না। আমি এটা সমস্ত সংখ্যালঘু ভাই বোনদের তথা সংখ্যালঘু অভিভাবকদের জিজ্ঞেস করছি যে পিছন থেকে চুরি মারছে কে? আপনারা বলুন তো, আপনাদের কোথায় উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট উন্নয়ন উন্নয়ন নয়। আপনাদের সন্তানরা চাকরি পাবে, আপনাদের খাওয়াবে, আপনাদের খাওয়াবে। এই রমজান মাসে কষ্ট করে আপনাদের দিন যাপন যাচ্ছে, ভালো করে খেতে পাচ্ছে না ফলমূল। আজকের যদি আপনার সন্তান চাকরি পেত, তাহলে প্রতিদিন আপনার জন্য ফলমূল নিয়ে আসতো, আপনি আরামে খেতে। যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে বক্তৃতা রাখবেন, শিল্প আনবেন, শিল্প নিয়ে কথা বলবেন, নাকি মিটিং আছে অনেকগুলো দেশের সাথে, তারা সব কনফারেন্সে থাকবেন, মুখ্যমন্ত্রী বলেছে বিদেশের সবাই থাকবেন। এখন ওখানে যদি কেউ প্রশ্ন করে যে আপনি এখানে বলছেন কিসের কথা? উন্নতি, কিন্তু পশ্চিমবঙ্গে তো দুর্নীতি। তাহলে এইটা বললেই তখন উনি কি বলেন আমি শুধু জিজ্ঞেস করব। কোন সাংবাদিক যদি ও জিজ্ঞেস করেন যে আপনি এখানে এসেছেন কিসের জন্য? উন্নতি। হ্যাঁ, তাই না? কিন্তু পশ্চিমবঙ্গে তো রন্ধে রন্ধে দুর্নীতি হয়েছে। হাসপাতালে টাকা দিতে যান, এই আমার পাশে মেডিকেল, সেখানে যান, গরিব লোক যান, দালাল লেগে আছে, আর বলে দালাল তুলে দিয়েছি, দালাল তুলে। তাহলে শিক্ষা তো পচে গেছে, শেষ হয়ে গেছে, শিক্ষাটাকে একদম পচিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে সেই ফল মানুষ খায় যে ফল টাটকা থাকে, আর যে ফল পচে যায় সেই ফল আর মানুষ খেতে পারে না, কিন্তু সেটা ফলই থাকে। ঠিক শিক্ষিত ছেলে মেয়েদের, তারা উচ্চ শিক্ষিতা শিক্ষিতা হয়েছে, কিন্তু তারা
নিজেদের জীবনটাকে ব্যবহার করতে পারছে না, তারা সুখে শান্তিতে থাকতে পারছে না। আমাকে ছোট করা মানে বাংলাকে ছোট করা, দেশ মাতৃকাকে ছোট করা। উনি আমাকে ছোট করুন, কিন্তু ঠিক 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 ঠিক, আমি ওনাকে সম্মান রেখেই বলছি। উনি মোদিকে কি ভাষায় বলেন, কোমরে দড়ি বেঁধে। তাই বলে যারা তৃণমূল করেন তারা বলবেন না যে আমি শুধু বিজেপির হয়ে বলি। সত্যিটাই বলছি, উনার এই কথার ভিত্তিতে আমি বলছি একটা কথা। মোদিজি ওনাকে একটা খারাপ কথা বললেন, শুভেন্দু অধিকারী ওনাকে একটা খারাপ কথা বললেন, আগের সিপিএম খারাপ ছিল, কিন্তু আমি তো ভালো হব, তাই না? আমি তো ভালো হব, তুমি খারাপ ছিলে কিন্তু আমি তো ভালো হব। আমি তো কাউন্টার গাল দেবো না, আমি তো কাউন্টার তার বলবো না কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো। তাহলে সেখানে তার শিষ্টাচারেরটা কি হচ্ছে, এটাই আগে বলুক। সুতরাং আগে বাংলার উন্নতি করুন, তারপরে আপনি ভারতের কথা ভাববেন, সারা মানে আমাদের দেশের কথা ভাববেন। আগে বাংলা এবং বাঙালির সমস্ত ঘরে ঘরে শান্তি বিরাজ করুন, এবং দয়া করে সংখ্যালঘুদের আর ভোটের ময়দানে নামিয়ে ওই যুদ্ধ বিগ্রহ করবেন না। একবার যুদ্ধ করে মেরে দিন সবাইকে, কিন্তু এই রাজনীতির নামে বারবার যুদ্ধ করে সবারকে আত্মীয় স্বজনকে আর শেষ করে দেবেন না।